কি করতে এসেছি? কি অসুবিধা হচ্ছে আপনার? মুখে খাওয়া যাচ্ছে, মুখে খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। বলুন, আবার বলুন। মুখে খাওয়া যাচ্ছে না। কেটে কেটে আমি কি বললাম? মুখে মুখে খাওয়া যাচ্ছে না। এবার জোরে বলুন একটু। মুখে যা খাওয়া যাচ্ছে না। জোরে মানে সাউন্ডটাকে জোরে করে। মুখে খাওয়া যাচ্ছে না। ভেঙে ভেঙে। মুখে খাওয়া যাচ্ছে না। আবার বলুন। মুখে খাওয়া যাচ্ছে না। আপনার নাম বলুন। পুষ্পা আগরওয়াল। আমার নাম পুষ্পা আগরওয়াল। বলুন। আমার নাম পুষ্পা আগরওয়াল। কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলতে? বলতে তো হচ্ছে না। বলতে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ। আমায় করতে হচ্ছে, তাই তো। বোতলটা খুলি। এখন এটাকে মাথাও ঘুরছে। মাথাও ঘুরছে। কত ঝুঁকে না কোনো জিনিসটা নিলে, এগুলো কাজ করলে মাথা ঘুরে। এখন মাথা ঘুরে? 15 দিন থেকে এরকম হচ্ছে। 15 দিন থেকে মাথা কিরকম হচ্ছে। আচ্ছা, এক চুমুক জল খান, জানেন তো? আমরা এক্সারসাইজ করব। 5 বার। মুখ বন্ধ। ব্যথা করে তো? আমি ব্যায়াম করাচ্ছি, আগে আমি করিয়ে নি, আগে দেখে নি। আপনি তো 2 মাস পর আসলেন, সেই জন্য আমাকে একটু দেখতে দিন, তারপর আমি ওখানে ধরছি, ঠিক আছে? একটু সময় দিন, 10 মিনিট, বেশি চাই। আমি আগে ব্যায়ামগুলো করিয়ে নি, তারপরে আমি করবো, তারপর আপনাকে ছাড়বো, তার আগে ছাড়বো না, ঠিক আছে? প্লাস মাথা ঘুরছে সেটাও আমি দেখবো। এবার একটা খুঁজতে খুঁজতে আরেকটা জিনিস বেরো, তাহলে কি করবো? বড় করে আবার হ্যাঁ ছেদিন, আবার ছেদিন, ছেদিন। জিভ শুকিয়ে যাচ্ছে, পানি, একটু পানি। তাহলে এই প্রবলেমে কি হয়? জিভ শুকিয়ে যাবে, কিছুক্ষণ পর পর জিভ শুকিয়ে যাবে। জিভ যখন শুকিয়ে যাবে তাহলে আমাদের জল খেতে হবে। যদি জল না খেয়ে কাজ করা হয় তাহলে কিন্তু হবে না। এবার আমাদের কি হচ্ছে? সোয়ালো হচ্ছে আমাদের ভোকাল কর্ডে এইটুকুনি জায়গা কাজ করবে, সঙ্গে জিভ। জিভ দেখি 5 বার। ভেরি গুড। দেখুন জিভটাকে আমি বার করছি, দেখুন ওপরে ঠেকালাম, ঠেকিয়ে জিভটা বার করছি। ওটা করতে অসুবিধা হবে, কারণ যে জিভটা যে ফোল্ড করা ওটা কিন্তু করতে অসুবিধা হচ্ছে। জিভটা মুভ করতে পারছে না, ওই জন্য খাবারগুলো ভিতরে থেকে যাচ্ছে। আমাকে ওটা করতে হবে, ওই জন্যই উনি এখানে এসেছেন। বুঝতে পারলাম? এই দেখুন একবার জিভটা এই গালে এইদিকে ঠাকানো, ওদিকে ঠাকানো, এটা হ্যাঁ হ্যাঁ। বাড়িতে এগুলো করছেন? দিনে একবার টাংরায় জিভটা ঠেকে থাকবেন, দিয়ে মুখ বড় করুন।
হচ্ছে না, টাগড়াটায় ঠেকে থাকবে, জিভটা টাগড়ায় ঠেকে দেবে। ঠিক আছে, লেগে মুখ বন্ধ করে খুলে ঠিক আছে না। ঠিক আছে, মুখ বন্ধ করে ঠেকে আস্তে করে মুখ খুলুন, আমি দেখবো। এখন হ্যাঁ, বড় করে জিভ করে দিয়ে আবার জল খান। অনেক ধৈর্য পরীক্ষা, বিশাল কিছু নয়, তোমাকে করতে হবে। এরপরে কি হবে, টিআই জয়েন্ট এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, টিআই জয়েন্ট রিলিজ করতে হবে, সার্ভাইকালে রিলিজ করতে হবে, তবে জিনিসটা হবে। এবং ভোকাল কর্ডের এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? আমি এখানে এখন যেটা করছি হচ্ছে অ্যাক্টিভ এক্সারসাইজ, এর সাথে সাথে প্যাসিভ এক্সারসাইজ করতে হবে। তবে সাধারণত অ্যাক্টিভ এক্সারসাইজ করে দেখে নেবে যে কতটা ঠিক আছে, কতটা ঠিক নেই। প্যাসিভ সেই অনুযায়ী দেবে, সেম একই রকম এক্সারসাইজ পরে আবার হবে, কিন্তু ধরে ধরে। বুঝতে পারলাম? এই দেখুন, এক একটা দিন করে দিতে হবে। বুঝতে পারলাম? এটা আমাদের করাতে হবে। এরকম এরকম হাতে এটা নিন, আমি নাই ধরছি, নিন, জিভ জিভ জিভটা এখানে ঠেকাতে হবে। এখানে হাত দিন, হ্যাঁ, ঠেকান ঠেকান, ছেড়ে দিন। এক, আবার দুই, তার মানে জিভটা তখন বার করতে চেষ্টা করবে, জোরে জোরে, আমার টাচ করেনি। তিন, তারপরে চার, বাড়লো, আরেকবার জোরছে, পাঁচ। আমাকে চেষ্টা করাতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এবার আমরা প্যাসিভ দিতে যাচ্ছি, ঠিক আছে? আবার জল খেয়ে নিন, একটু মুখে রেখে দিন, একটুখানি জল নিয়ে মুখে রেখে দিন, মুখে রেখে দিন, গিলতে হবে না। আমি যাচ্ছি। গিলুন। আমাদের এখান থেকে হাত দিয়ে দেখে নিতে হবে যে এটা ঠিক যাচ্ছে কিনা, না এখানে ফায়ারিং হচ্ছে একবার। তাহলে এখানে ফার্স্ট মোবিলাইজেশন করো, সাইড করো, আবার ঢোক গেলুন, মাঝে মাঝে ঢোক গেলাম, ঠিক আছে? এখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে, প্যারাথাইরয়েড আছে, এখানগুলোকে খেয়াল রাখতে হবে। এখানটায় সামান্য ফ্রি করতে হয় মাসগুলোকে, এই যে যে আমাদের ভেনটা উপরে ব্লাড সাপ্লাই হচ্ছে তাকে সাপ্লাই দিতে হয়, একটু ফ্রি করে দিতে হয়। হলো, এবার ওনার ইরিটেট হয়ে যাবে, সেই জন্য আমাকে সার্ভাইকালের এক্সারসাইজ করাতে হবে, ঠিক আছে? সমান হলো, এবার আস্তে করে সোজা হয়, রিল্যাক্স, আরেকবার আরেকবার, হালকা হালকা হালকা, আমি করবো, হ্যাঁ, ঠিক আছে? এদিকে এদিকে ঘোরান, এপাশে এপাশে এপাশে, তাহলে করে অন্যদিকে মনটা চলে গেল। তারপরে আবার আমরা ওই জায়গায় আসবো, আমি সাইড করাচ্ছি, এদিকে সাইড, একটু ওই স্ট্রেচিং,
একটু অসুবিধা কিছু? জল খান এক ঢোক। এই কাজটা করতে গেলে বারে বারে জল ঢুকে ঢুকে জল খাওয়াতে হবে। খুব বেশি খাওয়াবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। এক ঢোক, এক চুমুক। হাঁ করুন, টিআই জয়েন্টে হাত দাও, ছাড়ুন, আবার ছেড়ে দিন, আবার আবার ছাড়ুন, আবার ছাড়ুন, আবার ছাড়ুন, আবার ছাড়ুন। ঢোক দিলাম, ব্যাস চলে। হাত দিন। আমাদের অরিজিনালি যে জায়গাটা গন্ডগোল, তার আগে পরে ওখানে কাজ করে দিতে হবে। এখানেও তাই করছে, তাহলে অন্য সমস্যা এসে যাবে। যেমন হচ্ছে যেখানে না কাজ নিয়ে ভাটাইকেও শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এগুলো হবে, আগে পরে প্রবলেম হয়ে যাবে। একটুখানি করে দিতে হবে, বলুক চাই না বলুক, তোমাকে করে দিতে হবে, তবে ভালো কাজ পাবে, এফেক্টটা ভালো হবে। এবার আমাদের স্পিচ দিয়ে দিতে হবে, স্পিচ, প্রাইমারি স্পিচ দিতে হবে, তবে সলভ হবে। সবাইকার সাথে সবাইকে রিলেটেড। হ্যাঁ, এবার আমি স্পিচের ভাওয়েলগুলো উচ্চারণ করাবো, ঠিক আছে? আবার জল খেয়ে নিন একটু, এক ঢোক, বেশি খাবেন না। বলুন তো, এ এ এ এ ই ই ই ই আই 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 ও ও ও ও ও ও ইউ 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 5 বার করে বলুন। ইউ 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 ও ও 5 বার বলুন। ও ও ও ও তারপরে এ এ এ এ এ এ বুঝতে পারছেন? এগুলো বাড়ির কাজ দিলাম। হ্যাঁ, বাড়িতে নিজে নিজে এরকম ভাবে করবেন।
খালি এটাই এ ও এ ই আই ও ইউ। ছেলের নাম কি? সুনীল সুনীল। 5 বার বলুন। সুনীল 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 সুনীল। হয়েছে? এবার বাড়িতে আপনার নিজের নাম আছে, বৌমার নাম আছে, হ্যাঁ নাতিপুতি আছে, নাতিপুতি নেই তো বাড়িতে আর কে আছে? কুকুর আছে, বিড়াল আছে, সেটা তো আছে। কুকুরের নামটা কি? না আমি পালিনি, এমন রাস্তায় কুকুরগুলো ওদের নাম নেই? কুকুর আমরা পালিনি, পালিনি তো কি রাস্তায় কুকুর কেউ তো পেলেছে। রাও তো রাস্তা কুকুর আছে, নাম নেই? নাম নেই। আচ্ছা আচ্ছা। আর বিড়াল বিড়াল বিড়ালের নাম নেই। বিড়ালেরও নাম নেই, শুধু আপনার নাম আছে। বিড়াল নাম আছে ওর। বিড়ালই হোক তাই, বিড়াল বলুন 5 বার করে। বিড়াল 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 বিড়াল। ফল আছে জানেন? ফল হ্যাঁ আজকে কি ফল খেয়েছে? এখন কিছু খাইনি, কিচ্ছু খাননি, শুধু পানি, না চায় আর বিস্কুট খেয়েছে। চা আর বিস্কুট খেয়েছে। বলুন বিস্কুট 5 বার। বিস্কুট 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 বিস্কুট। ব্যাপারটা বুঝতে পারলেন? আমার ওইটা নিয়ে দরকার নেই, আমার উচ্চারণ করা নিয়ে দরকার। হ্যাঁ কি ভালো হচ্ছে। হ্যাঁ, আমি কি ঠিক উচ্চারণ করতে না পারছি? উচ্চারণও ভালো হয় না আমার, কার সঙ্গে কথা করি না, করতে করতে কেরম কথাটা হয়ে যায়। ওটাই তো বললাম, উচ্চারণ ভালো হয় না। উচ্চারণ ভালো হয় না, কিন্তু একটু একটু ঠিক হয়, কিন্তু পুরোটা ঠিক হচ্ছে না, না। পুরোটা- এটা হচ্ছে একটা প্রবলেম। এটা আপনি বলেননি, আমি ধরলাম। হ্যাঁ, ওই জন্য এটা- আপনাকে আমাকে স্টাডি করতে হচ্ছে যে এই প্রবলেমটাও আছে আপনার। তাহলে কি হবে, আমাদের এটাও দেখতে হবে। এখন বলতে বলতে কি বেরিয়ে যায় মুখ থেকে, ভালো করে উচ্চারণ হচ্ছে এবার না। আমরা সকালবেলায় চা খেয়েছি, তো চা বলতে পারি। হ্যাঁ, চা আচ্ছা বলুন 5 বার। চা 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 চা। বুঝতে পারছেন? তাহলে এইরকম এরকম বলতে পারি, কিন্তু কার সঙ্গে কোনো কথা বললে এরকম কথাটা বেরোয় থেকে থেকে। আমাদের যখন কথা বলতে গেলে একটা জায়গা আটকালাম, হ্যাঁ, ঠিক আছে, যে ওয়ার্ডটায় আটকাচ্ছি সেটা 5 বার করে বলবো। এটা হবে তো? এখন যেমন মনে করুন এটার নাম কি? পানি পানি। ইংরেজিতে কি বলে? ওয়াটার ওয়াটার। ওয়াটার বলুন। ওয়াটার 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 ওয়াটার। ঠিক আছে, তাহলে ওয়াটার, ওয়াটার কথাটা আসলো, পানি হলো। আমাদের এখানে কি বলে ওয়েস্ট বেঙ্গলে? জল জল। বলুন জল। জল। আমার তো ইয়ে দরকার, অন্য কোনো কিছু দরকার নেই তো। বলুন জল। জল 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 জল। ঠিক আছে, জিভ আমাদের কি করতে হবে? ওপরে 5 বার। আমাদের জিভের টাঙের এক্সারসাইজ করাতে হবে, ঠিক আছে? জিভের স্বাদ নেই, জিভের নিচে থেকে উপর থেকে কিরকম জিভ মুখটা থাকে সবসময়, মানে আমাকে বেচেনি, মুখে বেচেনি থাকে, মুখে স্বাদ নেই কোনো। সোয়াদ করছি, ওটা একবার ডাক্তারের সাথে দেখা করে গেলে ওটা ঠিক হবে, কোনো অসুবিধা নেই। ওটা ডাক্তার উপায়। আমরা আমার এক্সারসাইজ করে খাওয়া দাওয়াগুলো যা ঠিকঠাক করতে হবে সেগুলোকে আমরা ঠিক করে দিই। এবার হ্যাঁ, আবার ঘোরান, জিভটাকে ঘোরান, ওপর থেকে নিচে, নিচের থেকে ওপরে ঘোরান। আর তো করেন আরতি। ওইটার জন্যই তো আপনাকে এখানে এসেছেন, চেষ্টা তো করুন, হবে না যেটা সেটাই জন্য আমি তো করাবো। বুঝতে পারছি? এটা হচ্ছে স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি। স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি। রেস্ট, পানি 1 ঘুট। বলুন এবার কি কষ্ট হচ্ছে? বললে সে জবাড়া মে দর্দ। জবাড়া মে দর্দ হচ্ছে। এটা বাড়িতে নিয়ে যাবেন, চেষ্টা করবেন ধোবে
ঠেকানোর জন্য, ঠিক আছে? এরকম একটা কিছু আপনাকে নিতে হবে, বাড়িতে কিছু নিয়ে নেব। বাড়িতে কিছু নিয়ে নেবেন। ধরুন এখন ঠেকাতে হবে আমি বলছি না, কারণ আমরা অত হাইজিন মেনটেন করে করছি না, জন্য ঠেকাচ্ছি না। আমি এরকম নিলাম, এরকম করে নিয়ে যাবেন। এ দেখুন সোজা হয়ে বসুন, বসলেন, হাত এখানে। এ দেখুন এদিকে একবার চোখ, ওদিকে একবার চোখ, ওদিকে ওকে দেখুন, আর ঘাড় ঘোরানো যাবে না, ঘাড়টা সোজা। হ্যাঁ, এবার এদিকে ওদিকে দেখুন, ওইদিকে ওই মেশিনটার দিকে তাকান, এদিকে ওদিকে, ডান দিকে, বাঁ দিকে, ডান দিকে, বাঁ দিকে। থামো, মাথাটা টলমল করছে, অসুবিধা হচ্ছে। এ দেখুন এখানে তাকান, ওপরে ওই দেখুন একটা সাদা একটা জিনিস আছে, ঘাড় উঠবে না, ঘাড় উঠবে না, ঘাড় সোজা, চোখ দিয়ে দেখুন, আর নিচে দেখুন, নিচে এখানে, ওপরে, নিচে, ওপরে। যেহেতু আমাদের ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, কিছুটা ভাস্টিবুলার এক্সারসাইজ করাতে হবে, না হলে কিন্তু এটার সাথে একটা যোগাযোগ আছে। তাহলে শুধু যেটার জন্য এসছে সেটা নয়, তার আগে পরেও কাজ করে দিতে হবে, তবে তুমি ভালো রেজাল্ট পাবে। তাহলে আমরা কি করলাম, সোয়ালের জন্য স্পিচও করালাম, ভাস্টিবুলারও করালাম, ম্যানুয়াল এক্সারসাইজও করালাম, করিয়ে সবকিছু দিয়ে, যেমন একটা ট্র্যাক, পিরামিডাল যে ট্র্যাক হয়, পুরো ট্র্যাকে সবকিছুই দেখতে হবে, শুধু একটা পয়েন্টের একটা জিনিস দেখলে হবে না। সেরকম ভাবে একাই কাজটাও আমাদের, তবে একটা স্যাটিসফাইড রেজাল্ট আসবে। রিহ্যাবিলিটেশন সেন্টারে তোমরা প্র্যাকটিস করছো, তোমাদের সমস্ত কিছুতে ওয়াকিবহল হতে হবে। শুধু মাছি মারা কেরানি হলে হবে না, তাহলে তোমাদের কাছে আসবে না। তোমাদের কাছে আসবে তখনই জানে এরা এক্সট্রা কিছু জানে। তাহলে যখন তুমি কাজ করছো, সেই কাজের মধ্যে দিয়ে তোমার প্রকাশ দেখাতে হবে যে হ্যাঁ আমি এটা জানি, আমি এটা করতে পারি। ঠিক আছে? ডান দিক বাঁ দিক, আবার ডান দিক বাঁ দিক, মাথা ঘুরবে না, ওদিকে বাঁ দিকে, ডান দিকে, বাঁ দিকে, ডান দিকে, বাঁ দিকে, স্টপ, চোখ বন্ধ। আবার ওপরে, ওপরে, নিচে, নিচে, ওপরে, নিচে, ওপরে, নিচে, ওপরে, নিচে, ওপরে, নিচে, ওপরে, নিচে, ওপরে, নিচে, স্টপ, চোখ বন্ধ। তাহলে এইভাবে আমাদের এক্সারসাইজগুলো পর পর করতে হবে। যখন ব্যায়াম করবেন তখন অবশ্যই চেয়ারে বসে, হাত যেন সামনে কিছুতে থাকে, এরকম জায়গায় রেখে তারপরে আমাদের এক্সারসাইজ করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এক্সারসাইজ চলবে না। বাড়িতে যখন করবেন কোনো একটা চেয়ারে বসবে, আর সামনে যেন কিছু থাকে। কোনো কারণে পড়ে গেলেন বা মাথা টলে যেতে পারে, শরীর খারাপ লাগতে পারে, আর সামনে অবশ্যই একটা জলের কিছু বোতল রেখে দেবেন, নিয়ে তারপরে আমাদের ব্যায়াম করা শুরু করতে হবে। বারে বারে এক চুমুক করে জল খাবেন, আর একটু করে এক্সারসাইজ করবেন, আবার থামবেন, আবার করবেন, আবার থামবেন। আপনার কাজ আপনাকেই করতে হবে, কোনো ফিজিওথেরাপিস্ট আপনাকে করবে না, করিয়ে দেবে না। আমরা আপনাকে সাহায্য করছি, গাইড করছি, কিন্তু এটা ভুলে খাইয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি কি বোঝাতে পারলাম? দিনে একবার করুন, দুবার করুন, করুন, কিন্তু এই সিস্টেমগুলো মেনে, এক গ্লাস জল, একটা সিট, এবং সামনে কিছু থাকলো, এরকম ভাবে যেরকম ভাবে বসিয়েছি সেভাবে করে বাড়িতে একটু অ্যারেঞ্জ করে নিলেন, নিয়ে তারপরে করবেন। হঠাৎ হয়ে ডাকলো চলে গেলেন বাইরে, এরকম ভাবে করবেন না। 10 মিনিট যদি নিজের জন্য দেন, 10 মিনিট নিজের জন্যই দেবেন। আমরা ফিজিওথেরাপিস্টরা আপনাকে গাইড করছি, সাহায্য করছি, ওয়ে দেখাচ্ছি যে কি করে ঠিক করে কাজ করা যায়। কারোর উপর ভরসা করে নয়, নিজের উপর ভরসা রাখুন। আপনি আপনাকে ঠিক করতে পারবেন, আপনি নিজেকে ঠিক করতে পারবেন, আমরা আপনাকে সাহায্য করছি মাত্র। আমি কি বোঝাতে পারলাম? মানসিক দিক থেকে শক্ত করতে হবে, না কিছু হয়নি, আপনাকে ঠিক করতে হবে। আর
আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। মানে আপনি কত রকম